নামাজের এত তাগিদ দিয়েছেন, নামাজ এত গুরুত্ব দিয়েছেন, এক বৃদ্ধ মানে একেবারেই যারা মুরব্বী হয়ে গেছে তার কাছে জিজ্ঞাসা করতেছে, একবারে বৃদ্ধ হয়ে গেছে। তো বৃদ্ধ লোকের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছে যে ইবাদতের সর্বোত্তম দিন কোনটি? মানে বৃদ্ধর কাছে জিজ্ঞাসা করতেছে, যারা মুরব্বী হয়ে গেছে তার কাছে জিজ্ঞাসা করতেছে ইবাদতের সবচাইতে উত্তম দিন কোনটি? তখন ওই মুরব্বী বলল, ওই বৃদ্ধ ব্যক্তি বলছে ওই যুবকের কাছে যে ভাই, ইবাদতের সবচাইতে উত্তম দিন হচ্ছে মরার আগের দিন। মরার আগের দিন সবচাইতে উত্তম দিন হচ্ছে মরার আগের দিন। মরার আগে যে ইবাদতটা হয় ওই ইবাদতটা সবচাইতে উত্তম, ওই ইবাদতটা সবচাইতে বেশি তৃপ্তি পাওয়া যায়। তো মুরব্বীর এই কথা শুনে যুবক হতভম্ব, যে মুরব্বী বলে কি যে মৃত্যুর আগের দিন, ইবাদতের সবচাইতে উত্তম দিন হচ্ছে মৃত্যুর আগের দিন। তখন ওই যুবক হতভম্ব হয়ে বলল যে ভাই, যে মৃত্যুর আগের দিন যে সবচাইতে উত্তম দিন হচ্ছে ইবাদতের দিন হচ্ছে মৃত্যুর আগের দিন, কিন্তু কবে মৃত্যু হবে এটা কি আপনি জানেন? যে আমি হয়তো আগামীকালকে মৃত্যু হবে আর আমি আজকে ইবাদত বেশি করে নেই, আমি ইবাদত অনেক তাগিদের সাথে গুরুত্বের সাথে, উত্তম দিন আজকে, আমার কালকে মৃত্যু হবে, তা আজকে আমি ইবাদত করি, মন মতন ইবাদত করি, আল্লাহর ইবাদত করে আল্লাহর সিজদা করি, আল্লাহর কাছে আমার আজকে সবচাইতে উত্তম দিন, কারণ আগামীকালকে আমার মৃত্যু হবে। তখন বৃদ্ধ বলল যে তুমি যদি এটাই মনে করো যে মৃত্যু কবে হবে এটা তো জানি না, মৃত্যু কবে হবে এটা তো জানি না, তো অথচ মৃত্যুর আগের দিন সবচাইতে উত্তম দিন হচ্ছে মৃত্যুর আগের দিন ইবাদত করা। মৃত্যুর আগের দিন যতই তৃপ্তি পাওয়া যাবে ইবাদতের, সারা জীবনে এত তৃপ্তি পাওয়া যাবে না। তো যুবক, তুমি যদি মনে করো যে মৃত্যু কবে হবে এটা তো আমি জানি না, তাহলে তুমি যে ইবাদত করবে সেই ইবাদতটা তুমি মনে করে নেবা এইটাই আমার শেষ ইবাদত, এইটাই আমার শেষ ইবাদত। যদি তুমি যখন যে ইবাদত করো তোমার ইবাদতটা যদি শেষ ইবাদত মনে করো, তাহলে তুমি ওই ইবাদতটাই তোমার উত্তম ইবাদত হবে। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা না, কত দামি কথা, একটু চিন্তা করবেন। আল্লাহু আকবার, মুরব্বী কত সুন্দর কথা বলছে, বৃদ্ধ মানুষ কত সুন্দর কথা বলছে যে যুবক, যদি তুমি মৃত্যুর টাইম যদি তুমি না জানো, মৃত্যুর দিন যদি তুমি না জানো, তাহলে তুমি যখন ইবাদত করবা তখনই তুমি মনে করে নিও এটাই আমার জীবনের শেষ ইবাদত, এটাই আমার জীবনের শেষ উত্তম দিন। তাহলে তুমি ইবাদতে তৃপ্তি পাবা, তোমার ইবাদতের ভিতরে শান্তি পাবা, তোমার ইবাদতের ভিতরে মজা পাবা। তোমার এই ইবাদতটা যদি শেষ ইবাদত মনে করে তুমি ইবাদত করো, আল্লাহ তাআলা তোমার এই ইবাদত কবুল করবেই। এই ইবাদত কখনো তোমার বিফলে দিবে না, তোমার এই ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করবে। কারণ আল্লাহ তাআলা তখন মনে করবেন আমার এই বান্দা এই ইবাদতটা করতেছে, শেষ ইবাদত মনে করে ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। এজন্য ইবাদতের ক্ষেত্রে আমরা যদি মনে করি, যখন কোরআন হাদিসের কথা শুনি যে আজকে থেকে নামাজ পড়বো, কালকে থেকে নামাজ পড়বো, সামনের সপ্তাহ থেকে নামাজ পড়বো, এই সিওরিটি কি আপনার আছে যে সামনের সপ্তাহ পর্যন্ত আপনি বাঁচবেন, আগামী কালকে দিন পর্যন্ত আপনি বাঁচবেন, সামনে 1 ঘন্টা আপনি বাঁচবেন, সামনে আধা ঘন্টা আপনি বাঁচবেন? এই সিওরিটি যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আমরা কিভাবে চিন্তা ভাবনা করি যে আমি ইবাদত করব, আমি তওবা তাহলে করে দিলাম, আমি আর খারাপ কাজ করব না, আমি আর নামাজ ছেড়ে দেব না, আমি আর অন্যায় করব না, আমি আগামী কালকে থেকে বা সামনে জুমার থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করব। এটা আপনি কিভাবে বলেন? যখনই আপনার মনের ভিতরে তাকওয়া আসবে, ভয় আসবে, আল্লাহ রাসূলের কথা যখনই শুনবেন, ইবাদতটা তখনই করা শুরু করবেন যে না, আমি ফেলে রাখবো না, আমি এখন থেকে নিয়ত করলাম, এখন থেকে আমার সামনে যত ইবাদত আছে সমস্ত ইবাদত আমি করব, আমি ইবাদত বাদ দেওয়ার জন্য চেষ্টা করব না। আমার সামনে এখন থেকে যত ইবাদত আসবে, যত নামাজ আসবে, যত রোজা আসবে, সব ইবাদত আমি করব। আমি এখন থেকে তওবা করলাম, আমার আগে যা হয়ে গেছে সব আমি আল্লাহর কাছে
মাপ চাবো, ক্ষমা চাবো, সামনে যত ইবাদত করব এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমার পূর্বের যত গুনাহ আছে সব গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা আল্লাহর কাছে যদি বলেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। আপনি যদি যে অন্যায় যে খারাপ কাজ আপনার ভিতরে আছে আপনি তওবা তাহের পরে ফিরে আসলেন, যখন তওবা তাহের পরে আপনি তওবা পড়ে ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে আল্লাহর পথে ফিরে আসলেন, আপনি ইবাদত করা শুরু করলেন। ইবাদত করার পরেও আপনার মনের ভিতরে পেরেশানি কাজ করবে, হতাশা কাজ করবে যে আল্লাহ আমি কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, এটা তো মাফ করার যোগ্য না, এটা তো মাফ পাওয়ার যোগ্য না। তুমি কি আমাকে ক্ষমা করবে? তুমি আমাকে মাফ করবে? আল্লাহ তাআলা তখন বলে বান্দা তোর কাছে অসম্ভব হতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে অসম্ভব না। তোর যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। তুই চিন্তা করিসনি, পেরেশান হইসনি, তুই হতাশা ভোগ করিস না, আমি তো সব ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই বান্দা আবার চিন্তা করে আল্লাহ যখন আমি হিদায়াত পেয়েছি, যখন আমি অন্যায় করেছি, আমি যদি আরো আগে থেকে যদি ভালো হয়ে যেতাম তাহলে আমি আরো ইবাদত আরো বেশি করতে পারতাম। এরকম ভাবে না মানুষ যারা ভালো হয়ে যায়, আল্লাহ আমি আমার জীবনে 30টা বছর 25টা বছর আমি আল্লাহর পথে তোমার পথে থাকি নাই, আমি অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, খারাপ কাজ করেছি, আল্লাহ তুমি নাই ক্ষমা করে দিলা, কিন্তু এই যে 30 বছর আমি ইবাদত করি নাই, এই ইবাদতটা আমি কিভাবে পূর্ণ করব? এই ইবাদতটা আমি কিভাবে পূর্ণ করবো? এটা আমি কিভাবে আনবো আমার আমলে? ওই 30 বছর আমি পূর্ণ করা তো আমার দ্বারা সম্ভব না। তখন আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যেহেতু আমার পথে ফিরে এসেছো, তুমি আমার কাছে চলে এসেছো, আমার দিনের মধ্যে তুমি প্রবেশ করেছো, তুমি যে 30 বছর ইবাদত করো নাই, যে গুনাহ করেছো আমি ক্ষমা করে দিয়েছি। আর যে তুমি টেনশন করতেছো, পেরেশানি হয়ে গেছো যে আমি যদি ওই 30 বছর আমি ইবাদত করি নাই, সেই ইবাদত তো আমি পূর্ণ করতে পারবো না। আল্লাহ তাআলা তখন বলেন যে বান্দা তোমার ওই 30 বছর তুমি ইবাদত করতে পারো নাই, আমি শুধু ক্ষমাই করি নাই, ক্ষমার পরিবর্তে ওই গুনার পরিবর্তে আমি সওয়াব লিখে দিয়েছি, নেকি লিখে দিয়েছি তোমার ওই 30 বছরে। সুবহানাল্লাহ। কত দয়ালু আল্লাহ যে আপনি 30 বছর আপনি ইবাদত করেন নাই, 30 বছর ইবাদতের বাইরে ছিলেন, অথচ আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিলেন এবং ওই 30 বছর আপনার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা যে গুনাহটা মাফ করার পরে শুধু এই গুনাহ মাফই করেন নাই, ওই 30 বছর আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার সাথেই বন্ধুত্ব করেন, সবচেয়ে ভালো হবে। আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন মানুষ যদি দুইটা কাজ করে আমি আল্লাহ তাআলা তার আসমানের রিজিকের যদি 2টা কাজ করে আমার বান্দারা, তাহলে আমি আল্লাহ তাআলা তার জন্য আসমানের রিজিকের দরজা আমি আল্লাহ তাআলা তার জন্য খুলে দেই। সুবহানাল্লাহ। রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেন যদি 2টা কাজ করতে পারেন। একটা হচ্ছে ঈমান যদি আনতে পারেন, আর একটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলতেছেন যদি আমার বান্দারা যদি ঈমান আনে আর তাকওয়া যদি তারা আমাকে ভয় করে, 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া আপনার ভিতরে আনতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন এই বান্দার জন্য আসমানে রিজিকের দরজা আমি আল্লাহ তাআলা তার জন্য খুলে দেই, তার রিজিকের অভাব হয় না। সুবহানাল্লাহ। আর যারা ঈমান আনে না, ভয় করে না, তাকওয়া তাদের ভিতরে আনতে চায় না, তাকওয়াবান হয় না, আল্লাহর ভয় করে না, আল্লাহ তাআলা বলেন সে যতই ইনকাম করুক, যতই টাকা পয়সা থাকুক, তার রিজিক আমি সংকীর্ণ করে দেই, তার রিজিক আমি সংকীর্ণ করে দেই। আল্লাহ তাআলা যদি আপনি মনে করছেন আমার অনেক জমি জাতি আছে, অনেক টাকা পয়সা আছে, আমার অনেক রিজিক আছে, এটা তো আমার সামনে, আমার টাকা পয়সা তো আমার সামনে, কত টাকা পয়সা, এই রিজিক কে নেবে? এটা আমার তো অনেক জমি জাতি, এই রিজিক কে নেবে? এটা তো আমার রিজিক। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ঈমান না আনো,
যদি আমাকে ভয় না করো, তোমার রিজিক আমি সংকীর্ণ করে দেই। তোমার যত জমিজাতি থাকুক না কেন, তোমার যতই টাকা পয়সা থাকুক না কেন, আমি তোমার রিজিকে এটা রাখি নাই, তুমি এটা খাইতে পারবে না, তুমি এই রিজিক তুমি গ্রহণ করতে পারবে না। কারণ তুমি ঈমান আনো নাই, তুমি শুধু সম্পদের দিকে তুমি অগ্রসর হয়েছো, জমিজাতির দিকে তুমি শুধু অগ্রসর হয়েছো, ব্যাংক ব্যালেন্সে টাকা জমানোর দিকে তুমি অগ্রসর হয়েছো। আমি তোমার রিজিক সংকীর্ণ করে দিয়েছি। তা আল্লাহর কথাই সঠিক না আপনার কথা সঠিক? আমাদের কথা সঠিক, আল্লাহর কথাই সঠিক। আল্লাহ তাআলা বলেন আমি রিজিক সংকীর্ণ করে দেই যারা ঈমান আনে না এবং আমাকে ভয় করে না, তাদের রিজিক আমি সংকীর্ণ করে দেই। আর যারা ঈমান আনে আর আল্লাহকে ভয় করে, আমি তাদের আসমানের রিজিকের দরজা খুলে দেই। সুবহানাল্লাহ।